ওকে, এখন দেখুন আমি প্রথমে আমার নোটপ্যাড প্লাস প্লাস যেটা ছিল সেটাকে আনইনস্টল করে দিয়েছি। যেহেতু আমরা জেন কোডিং শিখব, জেন কোডিং দিয়ে কীভাবে কাজ করে, নোটপ্যাড প্লাস প্লাস যেটা আমার কাছে ছিল সেটা আমি আনইনস্টল করেছি। যেহেতু এটা আমার 32 বিটের ছিল, তো এখান থেকে প্রোগ্রাম ফাইল 86-এ গেলে আপনি দেখতে পাবেন নোটপ্যাডের একটা ফোল্ডার অলরেডি আছে। এটাকে আপনি কী করবেন, ডিলিট করে দিবেন। আগের যদি কোনো ফাইল থাকে সেগুলোকে সব কিছুকে আপনি ডিলিট করে দিবেন। মানে নোটপ্যাড বলতে সি ড্রাইভে আমাদের কোনো কিছুই থাকবে না, বাদ, সরি, এটাকে পুরোটাকে আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে সকলকে একটা লিঙ্ক দিয়েছিলাম, নোটপ্যাড প্লাস প্লাসে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? আমি আবার দিচ্ছি সেই লিঙ্কটা, যেখানে নোটপ্যাড প্লাস প্লাস আছে। আমি যে ফাইলটা দিছি সেটাই ইনস্টল করবেন, কারণ এটা অনেক ওল্ড ভার্সন এবং এটা ভালো কাজ করে। নতুনগুলো কাজ করতে চায় না, সমস্যা করে, আমরা ওটা বুঝতে পারি না অনেকেই। এই জন্য একদম সহজে যেটা আছে সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই তো আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এটাকে সবাই কপি করে বা ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিবেন ভালো করে। এই তো চ্যাট বক্সে দিয়ে দিলাম, দেখতে পাইছেন? চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আমাদের যেটা লিঙ্কটা আছে, সবাই ডাউনলোড করে নেন। ডাউনলোড করার আগে আমি আপনাদেরকে আগে দেখাই, আগে দেখুন। এটা বাদ, সব কিছু হয়ে গেল। আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করা আছে অলরেডি, আমি সেখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি এটাকে ডাউনলোড করেছিলাম এর আগে। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, ধরুন এটা আমি ডাউনলোড করলাম। এটাকে আমি যেখানে খুশি সেখানে ডাউনলোড করতে পারি। সাপোজ এটা আমার ডেস্কটপে আছে, তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, এটা এক্সট্রাক্ট করতে হবে। আমি এক্সট্রাক্ট করে নিলাম। এ হচ্ছে আমার এক্সট্রাক্ট করা ফাইলটা। এই তো নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে এইটা। তাহলে চলুন এটাকে ওপেন করি। ওপেন করার পরে এখানে 3টা ফাইল দেখতে পাচ্ছি আমি, 2টা ফাইল, একটা ফোল্ডার। একটা হচ্ছে এনপিপি স্ক্রিপ্টিং ফোল্ডার, এটার ভিতরে অনেক কিছু আছে, কিছু যে জি স্যার হ্যাং মারছে, স্যার হ্যাং মারছে মনে হয়। আমার স্ক্রিন হ্যাং মারছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে একটু এগেইন আবার ঠিক আছে। আচ্ছা, রিপিট করলে ভালো হয়। নেটওয়ার্ক হয়তো ঝামেলা করেছিল। জি স্যার, আরেকবার একটু রিপিট করলে আচ্ছা, ভালো হয়। আবার দিচ্ছি। আমরা যে ফোল্ডারটা ডাউনলোড করব, হ্যাঁ, গুগল ক্রোম থেকে, এই যে এখান থেকে যে ড্রাইভ থেকে ডাউনলোড করব, ডাউনলোড করার পর আপনার এরকম একটা ফাইল আসবে, নোটপ্যাড প্লাস প্লাস। এটাকে আপনি কি করবেন, এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে এরকম একটা ফোল্ডার আসবে। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিলেন। নেওয়ার পরে এখানে 3টা ফাইল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এনপিপি স্ক্রিপ্টিং, এটা হচ্ছে ফোল্ডার, এটার ভিতরে কিছু এগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এটার ভিতরে। আর এখানে সেটিংসের ভিতরে এগুলো সবই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, হ্যাঁ। তারপরে এখানে আরেকটা আছে এনপিপি স্ক্রিপ্টিং ডট ডিল। এই দুইটাকে বাদ রেখে আপনার মাঝখানে যেটা আছে ইনস্টলার, হ্যাঁ, এই ইনস্টলারটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করুন। ইয়েস, একদম সহজ ইনস্টল করা। ওকে, নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশ। এটা করার পর আপনাকে একটা নোটিফিকেশন দিবে। দেখুন এখানে বলতেছে অ্যান আপডেট প্যাকেজ ইন অ্যাভেলেবল, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড ইট। এটা আমি কখনোই ডাউনলোড করব না, আমি আপডেট করব না, আমার কাছে পুরাতন ভার্সনটাই থাকবে। নো, তাহলে আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমি এটাকে পুরোটাকে কেটে দিলাম। দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে রাখেন, অথবা আমাদের যে এখন একটু আছে সেখানে আমি একটু চেক করে দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। তো এটা হচ্ছে আমাদের ফোল্ডার, এবং এখান থেকে আজকে যে কাজটা করছিলাম আমরা, এটাকে আমি এখন নোটপ্যাড দিয়ে এডিট করলাম। এডিট করার পর দেখুন আমার এরকমটা আসতেছে, তাই না? দেখতে পাচ্ছেন? এখানে আপনাকে শুরুতেই কিছু কনফিগার করে নিতে হবে। সেটা হচ্ছে কনফিগারটা কি, আপনি শুরুতে যে গিয়ে দেখবেন এনকোডিং এটা সেট করা আছে কিনা। যদি সেট করা আছে, স্যার আবার সেম প্রবলেম। শিট, স্যার স্ক্রিন হ্যাং মারছে। দাঁড়ান, আমি নেটওয়ার্ক চেঞ্জ করি। ব্রডব্যান্ড হয়তো ঝামেলা করতেছে। এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, জি স্যার। ইনস্টল করতে তো পেরেছি নাকি? জি স্যার। ইনস্টল করা হয়েছে। ইনস্টল করার পর আমরা শুরুতে এসে এখানে কনফিগার করব। কনফিগার কীভাবে করব, শুরুতে এসে চেক করব ফাইলের সব কিছু ঠিক আছে। এডিটের এখান থেকে সার্চে আসবো, ভিউতে এসে ওয়ার্ড এটাকে চেক করে রাখবো। কেন? কারণ এটা লম্বা হয়ে গেলে যেন নিচে নিচে শু করে। তারপরে এনকোডিংয়ে গিয়ে আমি এনকোড UTF-8 সিলেক্ট করব। কেন সিলেক্ট করব? যেন যে কোনো ভাষা সাপোর্ট করে। তারপরে এখান থেকে আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসলে প্রিফারেন্সে আপনি দেখতে পাবেন বিভিন্ন অপশন আছে এখানে, হ্যাঁ। প্রিফারেন্সে এডিটিং থেকে একটা কাজ করে নেবেন। এডিটিং থেকে এই এডিটিং এটাকে এনেবেল করে রাখবেন। কেন এনেবেল করবেন?
দেখুন একসাথে এখানে কাজ করতেছি, এখানে একটা জায়গা সিলেক্ট করলাম, এর নিচে আবার সিলেক্ট, আবার সিলেক্ট, আবার সিলেক্ট, আবার সিলেক্ট, বিভিন্ন জায়গায় আমি সিলেক্ট করছি। দেখুন এখানে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট, বিভিন্ন জায়গায় সিলেক্ট করে একই লেখা বিভিন্ন জায়গায় লিখতেছি। দেখুন হচ্ছে, কাজ করছে। একই সাথে বিভিন্ন লেখা রাখতে পারে না। এটা করতে পারবেন কিভাবে? সেটিংস থেকে কোথায় যাবেন? সেটিংস থেকে প্রিফারেন্সে যাবেন, এখান থেকে এডিটিংয়ে গিয়ে এটাকে চেক করে রাখবেন। এইটুকের কাজ শেষ, চেক করে ক্লোজ, একটা গেল। তারপর আবার সেটিংসে যান, এখানে দেখুন স্টাইল কনফিগারেশন আছে। স্টাইল কনফিগারেশন গেলে এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনি। দেখুন ডিফল্ট, এটা একটা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে না, লেখার কালারগুলো চেঞ্জ, বিভিন্ন কালার এগুলো চেঞ্জ হচ্ছে। তারপর আপনার এখানে আরও অনেক কালার আছে, ব্ল্যাকবোর্ড আছে, এটাও দেখতে সুন্দর লাগে, এটাও অনেকে করতে পারেন। তারপর এটা করতে পারেন, তারপর এখানে এটা করতে পারেন, এখানে অনেক কালার আছে। এইদের যে কোনো একটি কালার কোডিং আপনারা ব্যবহার করে কাজ করতে পারবেন। এগুলো দেখতে খুবই সুন্দর না? এটা করতে পারেন, আপনার যেটা খুশি এটা আপনি এখান থেকে করতে পারেন। তো আপাতত আমি ডিফল্ট রাখি, কেন? কারণ সাদা স্ক্রিন হলে রেকর্ডিংটা ভালো হয়, আপনাদের জন্য দেখতে ভালো হয়, এই জন্য আমি এটাকে করি না, যেটা আছে সেটাই রাখি। হ্যাঁ, এখানে অনেক স্টাইল আছে, ফন্ট স্টাইল, এগুলোও চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি করবেন, করে দেখবেন। সমস্যা হলে কি আনইনস্টল করে আবার করেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল আমাদের টোটাল কাজ, এখানে আমাদের আর কোনো কিছু নেই। তারপরে দেখুন এইখানে আমি যদি এখন HTML5 স্ট্রাকচারটা নিয়ে আসতে চাই, H1 ট্যাগ দেখুন আসে না, কিন্তু আপনাকে এটা করার জন্য, হ্যাঁ, HTML:5 দিয়ে কন্ট্রোল ই প্রেস করলেই এই স্ট্রাকচারটা চলে আসবে। বাট আমার আসতেছে না, কেন? আমার এখানে পুরো কনফিগারেশন করা হয়নি। এখন তাহলে পুরো নোটপ্যাডটাকে কনফিগারেশন করব। আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে ব্যাগে চলে আসুন, এখান থেকেও এটাকে মিনিমাইজ করুন। দেখুন তো আমার যে 3টা ফাইল ছিল না নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে, আমি এটাকে ইনস্টল করেছি না? এখন আমার আরও 2টা ফাইল কিন্তু রয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? এখন এই 2টা ফাইলকে কন্ট্রোল প্রেস করে 2টা ফাইলকে কপি করে নেন। এই 2টা, মাঝখানেরটা না কিন্তু, উপরেরটা এবং নিচেরটা, কন্ট্রোল-C, কপি আচ্ছা করে। স্যার, আমার একটা কথা ছিল আগে শেষ করি তারপর কথা বলেন। আচ্ছা স্যার। হ্যাঁ, শেষ করি। এখান থেকে আপনি লোকাল ডিস্ক সিতে যাবেন। সিতে যাওয়ার পরে যেহেতু এটা আমার 32 বিটের সফটওয়্যার, তাই এটা আছে প্রোগ্রাম ফাইল 86-এ। প্রোগ্রাম ফাইল 86-এ যাবেন, যার পরে দেখবেন এখানে নোটপ্যাড প্লাস প্লাস আছে, এখানে যাবেন, যার পরে এখানে প্লাগইনসে যাবেন। প্লাগইনসে গিয়ে এই যে 2টা ফাইল কপি করে আনলাম, এই দুটাকে এখানে ছেড়ে দেন, Ctrl+V, কন্টিনিউ, আবার কন্টিনিউ। 2টা ফাইল nppscripting.dil 2টা চলে আসছে না? এখন যদি আপনি আবার আগের আমার এখানে যান, এখানে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এখানে ইন করেন, দেখেন তো এই যে জেন কোডিং নামে একটা অপশন চালু হয়েছে, যেটা আগে ছিল না। এটা নতুন স্টার্ট হয়েছে। হ্যাঁ, তাহলে আমি আবার এসকেপ করে এখন দেখছি HTML:5 Ctrl+E, দেখেন তো আসছে, চলে আসছে। তারপরে আপনি এখানে H1 ট্যাগ, H1 লিখে Ctrl+E, চলে আসছে H1 ট্যাগ। আপনার দরকার P ট্যাগ, P লিখে Ctrl+E, চলে আসছে P ট্যাগ। ইনপুট ট্যাগ, INPUT, ইনপুট লিখে Ctrl+E, ইনপুট ট্যাগ চলে আসলো। তারপর আপনার দরকার A ট্যাগ, A লিখে Ctrl+E, A ট্যাগ চলে আসলো। আপনার দরকার B ট্যাগ, Ctrl+E, B ট্যাগ চলে আসলো। আপনার দরকার iframe, FRAME, iframe লিখে Ctrl+E, iframe চলে আসলো। আপনার দরকার ভিডিও, BIDEO, ভিডিও, Ctrl+E, ভিডিও ট্যাগ চলে আসলো। আপনার দরকার সাপোজ ইমেজ, IMG, Ctrl+E, ইমেজ ট্যাগ চলে আসলো, কাজ করেছে। আপনার দরকার UL, Ctrl+E, দেখেন আরও কত সহজ। UL এর ভিতরে LI, LR ভিতরে A ট্যাগ, কয়টা? 5টা বা 10টা, Ctrl+E, সরি একটু ভুল হয়েছে, এইভাবে না, UL এর ভিতরের LI, LR ভিতরে
এট্যাগ কয়টা স্টার চিহ্ন দিয়ে 10 কন্ট্রোলি দেখেন তো ইউএল এর ভিতরে এলআই 10টা এট্যাগ বসেছে অটোমেটিক্যালি। এতটুকু কোডিং করতে আমার কতক্ষণ সময় লাগতো অনেকক্ষণ আর এখন কতক্ষণ লাগবে? স্যার চোখের 10 পলকে সেকেন্ড হয়ে যাবে। কিন্তু এটা যদি আজ থেকে আরো 2 দিন আগে দেখাইতাম তাহলে কি আপনারা শিখতেন? এগুলো শিখতেন না, খালি কপি পেস্ট করতেন। এখন কি আপনাদের হয়েছে কিভাবে করতে হবে? এখন করবেন না, এখন কেউ করবেন না, আমি দেখাবো তারপরে করবেন। আমরা তখন দেখছি স্যার, পরে ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এখন দেখবেন, এখন করবেন না। আচ্ছা, এখন কেউ কিছু বলছিলেন, কার কি প্রবলেম ছিল বলেন, কি কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যদি ব্র্যাকেটস ইউজ করে এটার থেকে অনেক ইজিলি করা হ্যাঁ, যায়। আমি তো বলছি আপনি ব্রেকেট ইউজ করেন, আপনি সাবলাইন করেন, আপনার যেটা খুশি সেটা করেন, আপনার ইচ্ছা, জি স্যার, এটাই। আপনার যা খুশি, আপনি যেটা করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন আপনি ওইটাই করবেন। আপনি সাবলাইন ব্যবহার করতে পারেন, আপনি ব্র্যাকেট ইউজ করতে পারেন, আপনি পিএইচপি এডিটর ব্যবহার করতে পারেন, আপনি বিহ্যান্সি ব্যবহার করতে পারেন, আপনার যেটা খুশি, যে যেটা করতে পছন্দ করে। বাজারে যখন আপুরা যায়, কেউ পরিমণি কিনে, কি বলে, কেউ বলে পাখি কিনে, কেউ আপনার ওই যে কি কিনে, কি কত কাপড় চোপড় থাকে না, এগুলো সব কিছু কিনে। সবাই কি একটা কিনে? সবাই একটা কিনে, এক একজন এক একটা কিনে। স্যার আমরা এগুলো জানি না স্যার, এগুলো দেখতে পারবো। এগুলো হচ্ছে আলাদা আলাদা সফটওয়্যার, হ্যাঁ, আলাদা আলাদা সফটওয়্যার। ওগুলো আপনারা যাদের কাছে যা আছে তাদের কাছ থেকে তা নিবেন, নিয়ে করবেন যদি আপনি ওগুলো করতে চান। হচ্ছে ব্যাকেট বা ওগুলো হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস এর মতো আলাদা সফটওয়্যার। আলাদা সফটওয়্যার, রাইট। ওইগুলো তো ক্লিক করছে